ফ্যামিলি, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। অনেকদিন ভিডিও আনা হয় না, অ্যাকচুয়ালি 2 মাস পর বাড়িতে এসছি, তাই আবার নতুন করে ভিডিও করছি। অনেকদিন পর এসছি বলে ভাবলাম আবার আপনাদেরকে একবার দেখাই কোথায় কি আছে কি হয়েছে। এখন এতটা বৃষ্টি হচ্ছে তো সব চারিদিকে ভরে গেছে জলে। তো চলুন, এইখানটা মনে আছে পুরো ফাঁকা ছিল, সেখানটা এখন পুরো গাছে ভরে গেছে, মানে সবজি। চলুন ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। এগুলো হয়েছে ভেন্ডি গাছ। শশা, আমার শশা নেই একটাও। কই গো, দেখতে পাচ্ছি না তো। নিচে ঢুকতে পারবে ভিতরে? মা, একটা দেখতে পেয়েছি, ঢুকতে পারবো? ওই পাশটাতে যাই। বড়গুলো তো পেকে গেছে। ওরে বাবারে, কাদা কাদা। এই একটা শসা হয়েছে, এটা পাড়তে হবে। আরো আছে ভিতরটা, দিকে করে যাবো সেটাই ভাবছি। দুটো পেয়ে গেছি। আর দেখতে পাচ্ছি না, বেরোনো যাক। ফাইনালি বেরিয়ে আসলাম। ওই একটা পেকে গেছে, আধা পাকা। টানা বৃষ্টি হচ্ছে তো, তার জন্য বাগানের মধ্যে একদম জল জমে গেছে, আর জল জমে পুরো কাদা হয়ে গেছে। আমি তার মধ্যে জুতো পায়ে দিয়ে ঢুকেছি, তো একেবারে কাদা কাদা হয়ে গেছে জুতোয়। কি মিষ্টি না? এগুলো কুশি গাছ, মানে চিচিঙ্গা। ফুল হয়েছে, ফলও হচ্ছে, ভিতরে আছে। ওই যে ভিতরটাতে একটা, কাছাকাছি নেই একটা। ওই একটা বড় পাক্কা শসা, দেখতে খুব ভালো লাগে না? বাড়ির জিনিস দেখতে খুব ভালো লাগে, মজা লাগে। পুকুরটা তখন তো দেখিয়েছিলাম আপনাদেরকে, এখন পুকুরটা দেখুন পুরো ভরে গেছে, পুরো পাড়ে জল ভর্তি। বাগানের মধ্যে ঢুকে পা একদম কাদা কাদা হয়ে গেছে পুরো। জল না, কতদিন ধরে একদম টানা বৃষ্টি হচ্ছে। পাটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে দেন এই পাশটাতে যাবো, এই পাশটাতে দেখাবো কী কী গাছ আছে। এত বৃষ্টির জন্য না ঘাটটাও ভেঙে গেছে। ঘাটটাও এত জল হলে হয়, এত জল হলে তো ভেঙে যাবেই। এইগুলো হলুদ গাছ, মানে আমরা যে তরকারিতে হলুদ খাই, ওই হলুদের গাছ। বেশ বড় বড় হয়েছে, ফুল হয়নি একটা। ফুল হলে ফুলগুলো দেখাতাম, কি সুন্দর ফুল হয়, হলুদের ফুল। এখানটা অনেকটা, পুরো বাগানটা জুড়ে। আমাদের হলুদ একদমই কিনতে হয় না, পুরোটা এখান থেকেই হয়ে যায়।
সারা বছরের হলুদ এখান থেকে উঠে যায় আমাদের। লেবু গাছটা দেখুন, লেবু গাছে লেবু কই, এখন আর সেইভাবে লেবু নেই। তখন যতটা লেবু দেখিয়েছিলাম না, সেরকম লেবু এখন আর নেই। এখন একটু দুটো থাকতে পারে। একটু খুঁজতে এসে আমার লেবু দরকার। লেবু আরও কটা আছে গাছে, কিন্তু আর তুলবো না, থাক, ওগুলো বড় হতে লাগুক, যেদিন দরকার হবে সেদিন তুলবো। একটাই তুললাম। এইখানেও কিছুটা কচু গাছ দিয়েছে। আগে এখানটা ফাঁকা ছিল, এখানে আমি একটা মুরগির ভিডিও করেছিলাম আমার কচি গালাগুলোকে নিয়ে, মুরগির ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে ছিল। এখন এখানটায় কচু গাছ দেওয়া হয়েছে। এটা তো সব থেকে বেস্ট লাগে, বাচ্চাবেলার খেলা, জলকে না ফেলতে পারে, খুবই মজার। ছোটবেলা তো খুবই মজারই কাটে সবার। পুরো চারিদিকে ঘাস ঘাস হয়ে গেছে, একেবারে পুরো সবুজ হয়ে গেছে। বর্ষার সময় তো সেভাবে পরিষ্কার হয় না, হাঁটা চলা হয় না এই পাশটাতে। এটা ঠাকুরদার ঘর। এই গাছে অনেকগুলো লেবু আছে, এই গাছটাতে দেখুন, এই যেখানটাতে ছোট 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 লেবু হয়েছে অনেকগুলো, অনেক লেবু এই গাছটাতে। কি ভালো লাগছে না, চারিদিকটা একদম সবুজ সবুজ হয়ে আছে, দেখলেই না কেমন মনটা জুড়িয়ে যায়। এটা আমাদের মন্দির, কালী ঠাকুরের মন্দির, আমাদের বংশের মন্দির এটা। যেদিন মন্দিরে যাব সেদিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আর এটা হচ্ছে বনবিবি ঠাকুরের মন্দির। আমাদের এখানে যেহেতু জঙ্গল আছে, বন, তাই বনবিবি পূজা আমরা করি। এখানে বনবিবি ঠাকুরের মন্দির আছে, এটা কালী মন্দির। আজকে একটু নতুন জিনিস দেখাবো, আমিও ফার্স্ট টাইম দেখলাম। এখানে ছোট গাছটা ছিল, গাছটা কত বড় হয়ে গেছে। চলুন দেখাই, দাঁড়ান ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। ক্যামেরাতে না এর কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে আমি সামনে থেকে দেখছি তো খুব মিষ্টি লাগছে, মনটা একদম ভরে যাচ্ছে। এদিকটাতে পুরো জঙ্গল হয়ে গেছে, পুরো পাড় অব্দি জল চলে এসছে। এদিকে যেতেও ভয় লাগছে, যদি সাপ থাকে। প্রচুর সাপ তো আমাদের বাড়িতে, ফাঁকা জায়গায় বাড়ি যেহেতু, দেখছেন এপাশে ওপাশে কোনো পাশে কোনো বাড়ি নেই, তো তার জন্য প্রচুর সাপ থাকে, সেই জন্যই যেতে ভয় লাগছে। তুলসী গাছটা দেখছেন কি সুন্দর গোল করে করা হয়েছে, অ্যাকচুয়ালি বাবাই করেছে তুলসী গাছটা সুন্দর করে গোল করে। আজকের ভিডিওটা কার কার ভালো লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন। আজ তবে আসি, টাটা।